ইংলিশ গ্রামারের একটা পপুলার টপিক হলো ভয়েস চেঞ্জ। বোর্ড এক্সাম বলো বা কম্পিটিটিভ এক্সাম বলো, সব জায়গাতে আমরা ভয়েস চেঞ্জ দেখতে পাই। তো চলো আজকে তোমাদের একেবারে বেসিক থেকে ভয়েস চেঞ্জ শেখাই। প্রথমেই আমরা জানবো অ্যাক্টিভ ভয়েস কাকে বলে আর প্যাসিভ ভয়েস কাকে বলে। তো একটা সেন্টেন্স নিই, সেটা হলো রিতা লাইকস ম্যাঙ্গোস। এখানে সাবজেক্ট হলো রিতা। রিতা সম্পর্কে এই বাক্যটিতে বলা হয়েছে, তাই রিতা সাবজেক্ট। আর অবজেক্ট কাকে বলে? বাক্যের মেন ভার্বকে আমরা যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যে উত্তরটা পাই তাহলে সেটা বাক্যের অবজেক্ট হবে। যেমন লাইকস এখানে মেন ভার্ব, তো একে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, সে কি পছন্দ করে, এখানে ম্যাঙ্গোটা তার উত্তর হবে, মানে ম্যাঙ্গো এখানে অবজেক্ট। এবারে দেখো অ্যাক্টিভ ভয়েস এটাকে কেন বলবো, কারণ রিতা মানে ডুয়ার, বাক্যে ডুয়ার হলো রিতা, তাই এই বাক্যে রিতাকে ফোকাস করা হচ্ছে, মানে বাক্যে ডুয়ারকে ফোকাস করা হচ্ছে সরাসরি। তাই মানে এখানে এই বাক্যের মধ্যে কি কাজটা করছে বা কি ঘটছে তার দ্বারা, সেটার থেকেও কে কাজটা করছে এটা কিন্তু বেশি ইম্পর্টেন্স পাচ্ছে। অন্যদিকে দেখো এটাকেই যদি আমি ভয়েস চেঞ্জ করে প্যাসিভে করি, তাহলে দেখবো ম্যাঙ্গোস আর লাইকড বাই রিতা। বাক্যের যে সাবজেক্ট সেটা হলো ম্যাঙ্গোস। ম্যাঙ্গোস এখানে সাবজেক্ট এবং কার্যের ইনি গ্রহিতা, মানে কাজটা ম্যাঙ্গো করছে না, মানে আমটা খাচ্ছে কে? রিতা। এখানে কে খাচ্ছে অতটা গুরুত্বপূর্ণ নয়, তাই এই বাক্যটিকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। এবার দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের কিছু স্ট্রাকচার ফলো করতে হবে। যেমন দেখো রাম প্লেজ ফুটবল, এখানে রাম সাবজেক্ট, প্লেজ মেইন ভার্ব, অবজেক্ট হলো ফুটবল। এবারে প্যাসিভে দেখো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্টে চলে আসবে এবং সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অবজেক্টে আসবে, মানে ক্রস হয়ে যাবে। এবং এই সাবজেক্ট ওয়াইজ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ওয়াইজ বি ভার্ব বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে এবং বাই এজেন্ট থাকবে আর অবজেক্ট বসবে। তাহলে আমরা একটু দেখে নিই এক্সাম্পলের সাহায্যে। কি রিতা থ্রিউ দ্য বল ওভার দ্য ওয়াল। এখানে দেখো কি হবে, দ্য বল ওয়াজ থ্রোন বাই রিতা ওভার দ্য ওয়াল। ঠিক এই ফরম্যাটে আমরা ভয়েস চেঞ্জ করব। এবার দেখো বিভিন্ন টেন্স ওয়াইজ আমরা কি করে ভয়েস চেঞ্জ করি। টেন্স তিনটে তোমরা জানো, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। টেন্স নিয়ে আরো ডিটেলে জানতে চাইলে আমার চ্যানেলে গিয়ে তোমরা সার্চ করতে পারো, টেন্সের আমি ডিটেল ভিডিও বানিয়ে রেখেছি। তো যাই হোক, প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সে কি করে তোমরা ভয়েস চেঞ্জ করবে দেখে নাও। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই তিনটে টেন্সে ভয়েস চেঞ্জ হবে। প্রথমত প্রেজেন্ট ইনডিফিনাইট, যেমন হি লাইকস ম্যাঙ্গো, তো এটাকে ভয়েস চেঞ্জ করলে ম্যাঙ্গো ইজ লাইক বাই হিম, এরকম। যেমন সেম স্ট্রাকচার একটু আগেই বললাম, তেমন দেখো কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করলে স্ট্রাকচারটা একটু বদলে যাচ্ছে। যেমন হি ইজ ইটিং রাইস, এটাকে ভয়েস চেঞ্জ করলে হবে রাইস ইজ বিং ইটেন বাই হিম। তো এখানে স্ট্রাকচারের মধ্যে কি পরিবর্তন হচ্ছে আগের স্ট্রাকচারের থেকে? বিং বসবে, মানে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই এজেন্ট প্লাস অবজেক্ট। এবারে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করলে কি হচ্ছে। রাম হ্যাজ প্লেড ফুটবল, ফুটবল হ্যাজ বিন প্লেড বাই রাম। এখানে কি চেঞ্জ হচ্ছে? সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস এজেন্ট বাই প্লাস অবজেক্ট। তো এরকম চেঞ্জ হচ্ছে। তারা দেখে নিতে পারো এই ছকে হ্যাজ ভার্ব আর হ্যাভ ভার্ব কখন বসে আর বি ভার্ব কখন বসে, আর তোমরা এটা ঝটপট নোট করে নাও। এরপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি করে ভয়েস চেঞ্জ করব? হি ওয়াজ ইটিং রাইস, হি ওয়াজ ইটিং রাইস, এটাকে ভয়েস চেঞ্জ করলে হবে রাইস ওয়াজ বিং ইটেন বাই হিম। তো এখানে সাবজেক্ট ওয়াইজ
ওয়াজ বা ওয়্যার বসবে এবং বিং বসবে, তারপর বাই এজেন্ট বসবে, তারপরে অবজেক্ট বসবে। এখানে স্ট্রাকচারটা তাহলে কি দাঁড়ালো? সাবজেক্ট প্লাস বি ভার্ব মানে ওয়াজ অথবা ওয়্যার প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস এজেন্ট বাই প্লাস অবজেক্ট। এরপর দেখো পাস্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ কি করে করবে। এক্সাম্পল হিসেবে নিচ্ছি, হি হ্যাড ইটেন রাইস, রাইস হ্যাড বিন ইটেন বাই হিম। এখানে স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস এজেন্ট বাই প্লাস অবজেক্ট। তো এটাই ছিল টেন্স ওয়াইজ ভয়েস চেঞ্জ। এবারে দেখো সেন্টেন্স ওয়াইজ ভয়েস চেঞ্জ কি করে করবে। তিনটে সেন্টেন্স যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হয়ে থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ এতগুলো যতগুলো আমি এক্সাম্পল দিলাম সবটাই ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। এইভাবে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করবে। এবারে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ হয়। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স দু ধরনের হয়ে থাকে। নাম্বার 1 WH ওয়ার্ড দিয়ে হয়, নাম্বার 2 ডু, ডিড, ডাজ বা বি ভার্ব দিয়ে শুরু হয় বা মোডাল অক্সিলারি দিয়েও শুরু হতে পারে। তো WH ওয়ার্ড বলতে হোয়াট, হুইচ, ওয়েন, হাউ, ওয়্যার একে বোঝায়। তো একটা সেন্টেন্স যেমন ওয়্যার ডিড ইউ সি দ্য ম্যান, এটার যদি আমরা ভয়েস চেঞ্জ করি কি হবে? ওয়্যার ওয়াজ দ্য ম্যান সিন বাই ইউ। ডিড এর জায়গায় আমরা ওয়াজ বসাবো যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, আর ওয়্যার এর জায়গায় ওয়্যারই রাখবো। এরপরে দেখো হু কিল দ্য স্নেক, এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি কি হবে? বাই হু ওয়াজ দ্য স্নেক কিলড। তো এইভাবে আমরা WH ওয়ার্ড দিয়ে ভয়েস চেঞ্জ করে থাকি। এরপরে দেখো আমরা কিভাবে ডু, ডিড, ডাজ ইত্যাদি সেন্টেন্স শুরুতে থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ করব। যেমন তো ডিড ইউ রাইট দ্য লেটার, এটার ভয়েস চেঞ্জ করলে কি হবে? ওয়াজ দ্য লেটার রিটেন বাই ইউ। সবসময় মনে রাখবে ডু, ডিড, ডাজ ইত্যাদি যদি সেন্টেন্সের প্রথমে থাকে তাহলে ভয়েস চেঞ্জ করলে ডু, ডিড, ডাজ প্যাসিভ ভয়েসে বসবে না, তার পরিবর্তে আমরা বি ভার্ব বসাবো। তো এরকম করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে পারবো। এছাড়া আরেকটা এক্সাম্পল হলো ডাজ সি লাইক ফিল্মস, এটার ভয়েস চেঞ্জ কি হবে? আর ফিল্মস লাইকড বাই হার। এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করব। তবে তোমাদের যদি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা একটু জটিল বলে মনে হয় তাহলে তোমরা ভেঙে ভেঙেও করতে পারবে। এতে অ্যাটলিস্ট তোমাদের ভুল হবে না। টাইম বেশি লাগবে ঠিকই, তবে প্র্যাকটিস করতে করতে তোমাদের ডাইরেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জটাও হয়ে যাবে। তো ডাজ সি লাইক দ্য ফিল্মস, এটাকে তোমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে করে নেবে। সি লাইক দ্য ফিল্মস, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, একে আমি প্যাসিভে করব। কি হবে? দ্য ফিল্মস আর লাইকড বাই হার। এটা প্যাসিভে আছে। আমরা আমাদের এই সেন্টেন্সটার উৎস কোথায়? ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস। এটাকে আবার আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে করব। কি হবে তাহলে? আর দ্য ফিল্মস লাইকড বাই হার, জিজ্ঞাসা চিহ্ন। তো এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ করতে পারবে। আমরা প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে চেঞ্জ করব। এরপরে আমরা সেটার ভয়েস চেঞ্জ করে প্যাসিভ ভয়েসে আনবো, আর প্যাসিভ ভয়েসকে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করে নেব। এইভাবে তোমরা ভেঙে ভেঙেও করতে পারো। এবারে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করব। ইম্পারেটিভ সেন্টেন্স মানে যেই সেন্টেন্সের মান অর্ডার, রিকোয়েস্ট আর অ্যাডভাইস বোঝায়, তো সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। তো এখানে দেখো যেমন অর্ডার এর একটা এক্সাম্পল দিই, ক্লোজ দ্য ডোর, লেট দ্য ডোর বি ক্লোজড। এরকম ভাবে করতে পারো, মানে স্ট্রাকচারটা হবে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। তোমরা আর একটা ভাবে করতে পারো, সেটা হলো ইউ আর অর্ডার টু ক্লোজ দ্য ডোর। এবারে দেখো রিকোয়েস্ট করছে এরকম একটা
সেন্টেন্স হলো give me a glass of water. You are requested to give me a glass of water. অ্যাডভাইস বোঝাচ্ছে এরকম সেন্টেন্স হলো obey the teacher. You are advised to obey the teacher. এরকম ভাবে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে পারো। তো আজকে এই পর্যন্তই, তোমাদের আমি বেসিক ভয়েস চেঞ্জ করার নিয়মগুলো শিখিয়ে দিলাম। বেশিরভাগ এক্সামে এই ধরনের রুলসের ওপর বেস করেই ভয়েস চেঞ্জ আসে, আর কিছু কেমন ভয়েস চেঞ্জ এখনো বাকি রইলো, যেগুলো আমি নেক্সট ভিডিওতে এসে বলবো।